হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পড়ে গিয়েছে খুব তীব্র শীত, আর এই শীতে আপনারা বাচ্চাদের খুব নজরে রাখবেন এবং এক্সট্রা কেয়ার করবেন, কারণ চারিদিকে যে পরিমাণ ডায়রিয়ার প্রকোপ ছড়াচ্ছে, যেন সকল বাচ্চা যে যেখানেই থাকুক খুব সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনাই করি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই শীতে সিজনাল সবজি দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ মজার রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল পাস্তা রেসিপি। আর এই পাস্তা শুধু ঘরের ছোট্ট সোনামণিরা খেতে পারবে না, সঙ্গে মায়েরাও খেতে পারবে। অনেক সময় মায়েরা মনে করে এমন একটি নাস্তা তৈরি করি যেটা বাচ্চা খেলেও প্রচুর পরিমাণ পুষ্টি পাবে, আর সঙ্গে তারও যেন খাওয়া যায়। আজকে তেমন একটি রেসিপি শেয়ার করব মা ও বেবির জন্য। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলটি আছে, সেখানেও কিন্তু বাচ্চাদের হরেক রকমের খাবারের ভিডিও আছে, সাথে অনেক কেক ও ডেজার্টের রেসিপি আছে। চাইলে আপনারা সেই চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভেজিটেবল পাস্তা তৈরি করার জন্য এখানে চুলায় আমি 4 কাপ পানি গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ লবণ ও 1 চা চামচ সয়াবিন তেল। এখন লবণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে দেব এবং অপেক্ষা করব পানিতে একটি বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে, এখন আমি অ্যাড করে দেব 1 কাপ পেনে পাস্তা। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনে ছোট বড় যে কোনো পাস্তা অ্যাড করে দিতে পারেন। এখন পানির মধ্যে পাস্তা দিয়ে আমি 7 মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নেব। আসলে টাইমটা 7 মিনিট বলছি, এক্সাক্ট তা না, আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতেই পারে। যতক্ষণ না পাস্তাটা 90% সিদ্ধ হয় ততক্ষণ আমি পাস্তাটা সিদ্ধ করে নেব। ফিরে এসেছি 7 মিনিট পরে। এই 7 মিনিটে কিন্তু আমার পাস্তা পারফেক্টভাবে 90% সেদ্ধ হয়ে গিয়েছে। আর পাস্তাটা কেমন সিদ্ধ হয়েছে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। পাস্তাটা উঠানোর পরে একটি নাইফের সাহায্যে এইভাবে কাটার চেষ্টা করবেন, দেখবেন পারফেক্টভাবে যদি কেটে যায় বুঝতে পারবেন তাহলে আপনার পাস্তা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সমস্ত পাস্তা পানি থেকে ভালোভাবে নিংড়ে উঠে নেব। পুনরায় আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই তেলের মধ্যে ভেঙে দেব আমি একটি ডিম। ডিমটা আমি একটু ঝুরি করে ভেজে নেব। আপনারা চাইলে এই পাস্তা থেকে ডিমও স্কিপ করতে পারেন, কিন্তু ডিম দিলে কিন্তু পাস্তাটা অনেক বেশি টেস্ট হয় এবং পাস্তাও বাচ্চাদের জন্য অনেক হেলদি হবে। অনেক সময় বাচ্চারা সরাসরি ডিম খেতে চায় না, তাদের পাস্তা নুডলস বিভিন্ন আইটেমের মধ্যে ডিম দিয়ে দিলে বাচ্চারা খেয়ে ফেলে। ডিমটা কিন্তু খুব কড়াভাবে ভাজা যাবে না। মিডিয়াম হিটে আমি 40 সেকেন্ডের মতো ডিমটা ঝুরি করে ভেজে নিয়েছি। এখন ডিমটা আমি পাস্তার উপরে উঠিয়ে নেব। ডিমটা ঢেলে নিয়ে চুলায় পুনরায় প্যান বসিয়ে দিয়েছি। আবার আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন কুচি ও ছোট সাইজের 4টি মরিচ কুচি। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো অথবা আপনাদের বাচ্চাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এখন রসুন ও মরিচ হালকাভাবে আমি ভেজে নেব। খুব কড়াভাবে ভাজা যাবে না, আমি হালকাভাবে ভেজে নেব। আমি 10 সেকেন্ডের মতো রসুন ও মরিচ ভেজে নিয়েছি। এখন বাকি উপকরণ অ্যাড করব। দিয়ে দেব লম্বা করে কাটা গাজর কুচি। এখানে আমি 1/4 কাপ নিয়ে নিয়েছি। সবজিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। আর চুলার হিটটা এ পর্যায়ে কিন্তু মিডিয়ামের চাইতে একটু কম রাখবো। আমি অ্যাড করে দেব 1/4 কাপ পেঁয়াজ কলি কুচি। আমি কিন্তু আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি। আর আমি কি পরিমাণ কি উপকরণ ব্যবহার করছি সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। এখন আমি তেলের সাথে গাজর এবং পেঁয়াজ কলি 2 মিনিটের মতো ভেজে নেব। গাজর ও পেঁয়াজ কলি আমি মিডিয়ামের চাইতে কম হিট দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এর ফলে কিন্তু রসুনও ভাজা হয়ে গিয়েছে, আর সেই জন্যই কিন্তু আমি ফার্স্টে বলেছিলাম রসুন খুব বেশি ভাজা লাগবে না। এখন অ্যাড করে দেব 1/2 কাপ বাঁধাকপি কুচি। লম্বা করে কাটা লাল পেঁয়াজ, মানে যেটি ইন্ডিয়ান পেঁয়াজ, সেটি 1/4 কাপ ও সবুজ ক্যাপসিকাম কুচি 1/4 কাপ। আমি আবারও বলে দিচ্ছি, সমস্ত সবজি আমি আমার পছন্দ মতো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো অথবা আপনাদের বাচ্চাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নেবেন। দিয়ে দিব 1/2 টেবিল চামচ সয়া সস। আমি লাইট সয়া সস ইউজ করলাম। ও সামান্য একটু লবণ। যেহেতু সয়া সসে লবণ থাকে সেহেতু লবণের পরিমাণটা একটু কম দেবেন। এছাড়া আমরা কিন্তু পাস্তাটা সেদ্ধ করার সময়ও লবণ অ্যাড করেছি। এখন সমস্ত সবজি আমি রান্না করে নেব 7 মিনিটের মতো।
আমি 7 মিনিটের মতো মিডিয়ামের চাইতে কম হিট দিয়ে ঢাকনা দিয়ে সবজিগুলো রান্না করে নিয়েছি। সবজিগুলো কিন্তু একদম 90% সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি সবজিগুলো একটু হালকা ক্রাঞ্চি ভাব রাখবো। এখন এর মধ্যে অ্যাড করে রাখবো ভেজে রাখা ডিম ও সেদ্ধ করা পাস্তা। সমস্ত উপকরণ এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব। অ্যাড করে দেব টমেটো সস। এখানে আমি 3 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করছি। টমেটো সস দিয়ে পাস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার ভেজিটেবল পাস্তা কিন্তু রেডি। এই পর্যায়ে আপনারা লবণটা টেস্ট করে নেবেন। আমার কিন্তু লবণের আর মোটেও দরকার নেই, যেহেতু আমি 2 ধরনের সস ইউজ করেছি, লবণটা একটু কম লাগবে। এখানে আমার হাফ চা চামচের মতো লবণ লেগেছে, আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। এখন আমি পাস্তা চুলা থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল শীতের সবজি দিয়ে দারুণ মজার রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল পাস্তা। আর এই শীতে বিকেলবেলা এক বাটি পাস্তার কিন্তু জুড়ে নেই। মা ও সন্তান একসঙ্গে কিন্তু মজা করে এই পাস্তাটা খেতে পারেন। আর এই পাস্তা কিন্তু খেতে অসম্ভব মজা। আর একবার বেবি যদি এই পাস্তা খায় তাহলে কিন্তু বাইরে আর খেতে চাইবে না। আর বিশেষ করে যে সকল বেবিরা ভেজিটেবল খেতে চায় না তাদের কিন্তু এই অজুহাতে এই ভেজিটেবলটা খাওয়ানো যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন ও ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।